সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব রাইট ফর্ম অফ দ্য ভার্বস নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা 13টি ভিডিও লেকচার দিলাম। যেহেতু রাইট ফর্ম অফ দ্য ভার্বস হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সকল ধরনের বাক্য, সকল ধরনের সাবজেক্ট, সকল ধরনের অবজেক্ট, সকল ধরনের জয়নিং সেন্টেন্সের ব্যবহার জানতে হয়। সে সকল কারণে আমরা 11টা ভিডিও লেকচার দিয়েছি। প্রতিটি ভিডিও লেকচারই 10 থেকে 12-14 মিনিটের মধ্যে দিয়েছি। যদি আপনি সত্যি শিখতে চান রিটেন স্পোকেন গ্রামার, তাহলে সবগুলো ভিডিও লেকচার দেখবেন এবং সবগুলো ভিডিও লেকচারে অগণিত নিয়ম, অগণিত এক্সাম্পল বাংলা শহরে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেহেতু 13টি লেকচার দেওয়া হলো। আজকে হলো সর্বশেষ লেকচার, জয়নিং সেন্টেন্সের বাকি অংশ নিয়ে আলোচনা করব। তাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পরিবেশটি বুঝে নেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। লক্ষ্য করুন কিভাবে শিখবেন। শেষ ভিডিওতে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্সের মাধ্যমে কিভাবে রাইট ফর্ম অফ দ্য ভার্ব সলভ করবেন। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স বলতে ইফযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। ইফযুক্ত বাক্যের মধ্যে আমরা সাধারণত দেখতে পাই যে ইফযুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে দ্বিতীয়টি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, শেল, উইল, ক্যান, মে দিয়ে বসাতে হবে। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট দুই ক্যাটাগরি, একটা হলো মূলবাদযুক্ত বাক্য পাওয়া যায়, আর একটা হলো ওয়্যার, সাবজেক্ট ওয়্যার, প্রনাউন, নাউন, অ্যাডজেক্টিভ বিশিষ্ট বাক্য। এরূপ ক্ষেত্রে ওড, কুড, মাইট দিয়ে করবেন। আর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ওড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে করবেন। লক্ষ্য করেন ওড অর্থ হচ্ছে করতাম, কর্তা, করত, করতেন। অর্থাৎ ভার্বের সাথে যদি তাম, তা, ততেন থাকে তখন আমরা ওড ব্যবহার করব। যদি পারতাম, পারতাম, পারত, পারতেন অর্থে আমরা ব্যবহার করি তাহলে কুড, আর করত, পারতাম, পারতা, পারতেন তাহলে মাইট ব্যবহার করব। লক্ষ্য করেন এক্সাম্পলগুলি, তাহলে বুঝতে পারবেন। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যে কঠোর পরিশ্রম করে, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে বা করতে পারবে। যদি ক্যান দেন, করতে পারবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যে কঠোর পরিশ্রম করতে, ইউ কুড শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারতে। এখানে কিন্তু আপনি শেল, উইলও বসাতে পারবেন, আর শেল, উইল, ক্যান, মে, মাস্ট বসাতে পারবেন। এখানে কোড, উড, মাইট বসাতে পারবেন, তুমি কিন্তু অর্থ ভিন্নতর হবে। তারপর আসেন 3 নম্বর হলো ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড, তুমি যে কঠোর পরিশ্রম করিয়া থাকতে, ইউ কুড হ্যাভ শোন ইন লাইফ, ইউ কুড হ্যাভ শোন ইন লাইফ, বা উড হ্যাভ শোন ইন লাইফ, বা মাইট হ্যাভ শোন ইন লাইফ। আপনাকে এটাই খেয়াল করতে হবে, যেটা দিয়ে শ্রুতি মধুর হয় সেই ধরনের বা ভার্বগুলি, মডেল ভার্বগুলি বসাবেন। তারপর আসেন ইফ ইউ আর রিচ, তুমি যদি ধনী হও, ইউ ক্যান ডু মেনি থিংস ইন লাইফ, তুমি জীবনে অনেক কিছু করতে পারবে। ইফ ইউ আর রিচ, তুমি যদি ধনী হইতে, ইউ কুড ডু মেনি থিংস ইন লাইফ, তুমি জীবনে অনেক কিছু করতে পারতে। অর্থাৎ এই বাক্যগুলি দেখে কিন্তু এই পাশে রাইট করতে হলো। তারপর আসেন ইফ ইউ হ্যাড বিন রিচ, তুমি যদি ধনী হয়ে থাকতে, ইউ কুড হ্যাভ ডান মেনি থিংস ইন লাইফ, তুমি জীবনে অনেক কিছু করিয়া থাকতে পারতে। তারপর আসেন ইফ ইউ হ্যাভ মাচ মানি, আপনার যদি বা তোমার যদি অনেক টাকা থাকে, ইউ ক্যান ডু মেনি থিংস ইন লাইফ, তুমি জীবনে অনেক কিছু করতে পারবে। এখন আসেন আমরা কিছু এক্সাম্পল শিখব। লক্ষ্য করেন ইফ ইউ রিড মোর, তুমি যদি ধনী হইতে, ইফ ইউ রিড মোর, তুমি যদি বেশি পড়ো, ইউ উইল লার্ন মোর, তুমি বেশি শিখবে বা শিখতে পারবে। ইউ ক্যান লার্ন মোর। ইফ হি ইজ এডুকেটেড, যদি সে শিক্ষিত হয়, হি ক্যান বি রেসপেক্টেড, সে সম্মানিত হতে পারবে, বা হি উইল বি রেসপেক্টেড, সে সম্মানিত হইবে। ইফ ইউ হ্যাভ এ কার, তোমার যে গাড়ি থাকে, ইউ ক্যান গো দেয়ার ইজিলি, তুমি সেখানে সহজে যেতে পারবে। ইফ ইউ প্লে ইন দ্য রেইন, তুমি যে বৃষ্টিতে ভিজো, ইউ উইল ক্যাচ কোল্ড, তোমার ঠান্ডা লাগবে। আল্লাহ মাস্ট মেক আস হ্যাপি, আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। ইফ ইউ আর অনেস্ট, আমরা যদি সৎ হই, ইফ উই আর অনেস্ট, আমরা যদি সৎ হই। ইফ দে প্লেড ওয়েল, তারা যদি বেশি খেলতো, ভালো খেলতো, দে কুড উইন দ্য ম্যাচ, তারা খেলার জয় লাভ করতে পারত। ইফ দে নো দ্য ম্যাটার, দে কুড সলভ, যেহেতু কোড আছে, ইফ দে নিউ দ্য ম্যাটার হবে। তারপরে ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, আই কুড বাই এ কার, আমি একটি গাড়ি কিনতে পারতাম। এখানে কোড আছে, তাই হলো ওয়ার হলো। ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটি গাড়ি থাকতো, আই কুড ড্রাইভ, আমি এটা চালাতে পারতাম। ইফ ইউ হ্যাড স্টাডিড ওয়েল, তুমি যদি কঠোর পরিশ্রম করে থাকতে, ইউ কুড ডু বেটার, তুমি ভালো করতে পারতে। ইফ আই হ্যাড বিন রিচ, আমি যদি ধনী হয়ে থাকতাম, আই কুড হ্যাভ বট দ্যাট হাউস, আমি ওই বাড়িতে কিনিয়া থাকতে পারতাম, আমি ওই বাড়িতে কিনিয়া থাকতে পারতাম। তারপর 12 নাম্বার ইফ আই ওয়ার এ চেয়ারম্যান, আমি যদি চেয়ারম্যান হয়ে থাকতাম, আই উড রিপেয়ার অল দ্য রোডস, আমি সকল রাস্তাঘাট মেরামত করে দিতাম। তারপর আসেন ইফ আই ওয়ার এ চেয়ারম্যান, আমি যদি ইফ আই হ্যাড বিন, এখানে উড হ্যাভ রিপেয়ার্ড আছে, তাই এখানে হ্যাড বিন হবে। ইফ আই হ্যাড বিন
চেয়ারম্যান, আমি যদি চেয়ারম্যান হইয়া থাকতাম, আই উড হ্যাভ রিপেয়ার অল দ্য রোডস, আমি সকল রাস্তাঘাট মেরামত করিয়া থাকতাম। তারপর আসেন ইফ হি ডাজ নট হ্যাভ মানি, যদি তার অনেক টাকা না, তার টাকা না থাকে, হি ক্যানট গিভ ইউ, সে তোমাকে দিতে পারবে না। যেহেতু ক্যানট আছে, ডাজ যেহেতু নেগেটিভ, তো ডাজ নট দিয়ে করতে হবে, ডাজ নট হ্যাভ মানি, যদি তার টাকা না থাকে। তারপর আসেন ইফ হি হ্যাড মানি, যদি তার টাকা থাকতো, হি কুড গিভ ইউ, সে তোমাকে দিতে পারতো। ইফ উই আর ওয়াইজ, ইফ উই আর ওয়াই, আমরা যদি জ্ঞানী হই, উই উইল অলওয়েজ থিঙ্ক বেটার, আমরা অবশ্যই অপরে ভালো চিন্তা করব। ইফ ইউ আর ওয়াইজ, আমরা যদি জ্ঞানী হইতাম, উই উড অলওয়েজ থিঙ্ক বেটার, আমরা সবসময় ভালো চিন্তা করতাম। ইফ দ্যার ইজ এ কার ইন ইউর হাউস, তোমার বাড়িতে যে একটি গাড়ি থাকে, উই ক্যান গো দেয়ার, আমরা সেখানে যেতে পারবো, আমরা সেখানে কি যেতে পারবো। ইফ দেয়ার ওয়ার এ কার ইন ইউর হাউস, তোমার বাড়িতে যদি একটি গাড়ি থাকতো, উই কুড গো দেয়ার, আমরা সেখানে যেতে পারতাম। তারপর আসেন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। ইফ হি হেল্পস মি, আমি কাজটি করতে পারবো যদি সে আমাকে সাহায্য করে, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতাম। ইফ হি হেল্পড মি, যদি সে আমাকে সাহায্য করতো। ইউ ক্যান লিড ইউর লাইফ হ্যাপিলি, তুমি তোমার জীবনটাকে ভালোভাবে সুখেভাবে মানে পরিচালিত করতে পারবে। ইফ ইউ আর ওয়াইজ, যদি তুমি জ্ঞানী হয়, ইফ ইউ আর ওয়াইজ, যদি তুমি কি জ্ঞানী হও। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, ভালো করে শিখুন, ভেঙে বুঝিয়ে বাংলা অর্থ সহকারে শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।